এলে প্রভাতে কারে চাহিয়া ছড়া শেফালি পথ বাহিয়া এখনিকে অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া ছড়া শেফালি পথ বাহিয়া এখনিকে অতিথি আমার 65 বছর বয়স চলছে। 1949 সালে জন্মেছিল, তা 65 চলছে। ছোটবেলা থেকে গানই শুনছি, বাজনা শুনছি, গান বাজনা। এখন আমি পিয়ানো বাজাতে শিখিনি। আমার বাবা মার অত পয়সা ছিল না যে বাড়িতে একটা পিয়ানো রাখবেন, কিন্তু ছোট্টবেলা থেকে মাথার মধ্যে, একেবারে ছোটবেলা মাথার মধ্যে নানান যন্ত্রের আওয়াজ পেতাম। সেটা এমনিতে আর পেতাম না, রেডিওতে শোনাম, তাই পাচ্ছি। তো পিয়ানোর আওয়াজটা বড় ভালো লাগতো। আমার রবীন্দ্রনাথের গান ছোট্টবেলা থেকে শুনে মনে হয়েছে রবীন্দ্রনাথের অনেক গানে আমাদের ভারতের যন্ত্র তো বাজানো যেতেই পারে, কিন্তু পিয়ানো বাজালে বেশ হয়, ছন্দটা থাকে, সুরটা পাওয়া যায়। এবং এই জন্য যদি আরেকটু গাই গানটা, আমি খুব ভালো গাই না, এখন 65 বছরের ব্যাপার, বুঝতে পেরেছেন তো? আর সে রাম নেই, সে অযোধ্যা নেই। কি মায়া জানো দিলাম ছলে বিরহ আনো, কি মায়া জানো দিলাম ছলে বিরহ আনো, কি মায়া জানো চলেছ পথিক আলোক জানে আধার পারে মন ভুলানো মোহন তারে গান গাইয়া এখনিকে অতিথি। আমার গানটা ছবিতে হচ্ছে না, আমি জানি, কিন্তু সব মিলিয়ে ধরুন পিয়ানোটা যে বাজছে খুব খারাপ লাগছে কি, কিন্তু আমার যেমন ধারণা রবীন্দ্রনাথের ছোটবেলায় রবীন্দ্রনাথ তার ঠাকুরদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ টেগোর। তো তার বাড়িতে তো নানান জিনিস ছিল, সম্ভার ছিল আধুনিক জীবনে। পিয়ানো ছিল, তার মেজা পিয়ানো বাজাতেন, বৌদি পিয়ানো বাজাতেন। পিয়ানোয় রাগ সঙ্গীতের ভাঙা টুকরোর উপর কথা লিখে লিখে তার হাত পেকে ছিল ছেলেবেলায়। কাজে রবীন্দ্রনাথের গানে পিয়ানো যন্ত্রটাকে অচ্ছুত করে রাখাটা কোনো কাজের কথা না। এবং যেমন ধরুন সব যুগের একটা পছন্দ অপছন্দ থাকে। এক সময় এসরাজ খুব বাজত, এই সেদিনও দেখলাম এক নবীন শিল্পী তার গানের সঙ্গে এসরাজ বাজছে, আর তবলা বাজছে। কিন্তু আমার মনে আছে এক্ষণ পত্রিকায় সত্যজিৎ একবার লিখেছিলেন রবীন্দ্রনাথের অনেক গানের সঙ্গে পিয়ানো বা গিটার বাজলে বেশ হয়। তাহলে ছন্দটা আর যে আধুনিকতা আলোচনা করবেন, আমি তবলার বিরুদ্ধে একেবারেই না, কিন্তু গানের সঙ্গে সবসময় তবলা বা খোলের যে ধ্বনি তাদের সবসময় খুব সুবিচার করে তা নয়। বলা বল আমি যদি এখন গাই, ধরুন আমার নাই বাবু বাড়ি যাওয়া, আমার নাই বাবু
থাকলে বেশ হতো, একটা এসআর যদি থাকে, একটা মানসিক যদি থাকে বেশ হতো নিঃসন্দেহে। কিন্তু যদি না থাকে, যদি একটা পিয়ানো থাকে, তাহলে কি হবে? তাহলে ধরুন এটা একদম বাউলাঙ্গের গান, কিন্তু ধরুন রবীন্দ্রনাথের খুব অল্প বয়স, তখন তিনি একটি পালা করেছিলেন। সেই পালাটার নাম ছিল বাল্মীকি প্রতিভা। খুব অল্প বয়সের কাজ, সেখানে উনি একটা গান তৈরি করছেন। আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। তবে সময় আর নেই, আমি জানি অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আমিও যেরকম শিখতে চাই, আপনারা ওদিকে বসে ঠিক ইকুয়ালি শিখতে চান আমার মতো। তবে সময় যেহেতু শেষ, অপেক্ষা করতে হবে আরো একটা সানডে। আমি প্রমিস করছি পরের রবিবারও আমার সকালে সুমনদা থাকবেন আপনাদের সকলের জন্য। আবারও তো চলি, টাটা বাই বাই বলি। আপনারা কিন্তু কোথাও যাবেন না, সঙ্গে থাকুন 24 ঘন্টা।